ঈমান, 2 নম্বরে ঈমান আনার পরে নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। খুব ভালো করে বুঝে রাখেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে, কিন্তু প্রথম শর্ত নাই, শর্ত কিন্তু 2টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরটা ঈমানকে আল্লাহ পাক প্রথমে আনলেন, কারণ হলো ঈমান যদি ঠিক হয় সারা জিন্দেগীর আমল তার কবুল হবে। ঈমান যদি বাজাল থাকে জিন্দেগীর আমল তার কবুল হবে না। এই পৃথিবীর জমিনে বহু মানুষ এমন আছেন, পরোপকার করে, অন্য দেশের গরিবদের সাহায্য করে, ভালো কাজ করে, সারা জিন্দেগীতে অনেক ভালো কাজ, কিন্তু তার ঈমান না থাকার কারণে ওই মানুষটা আখিরাতে কোনো কিছুই পাইবে না। এই জন্য সর্বপ্রথম কোরআনের যত জায়গায় নেক আমলের কথা, নেক আমলের উৎসাহ দেওয়া হয়েছে, নেক আমলের আদেশ দেওয়া হয়েছে, তার শুরুতেই ঈমানের তাগিদ দেওয়া হয়েছে। আগে ঈমান আনো, এরপরে নেক আমল শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم على صورته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাওয়াতুল কোরআন পরিষদ ঈদগাহ বাজার জকিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে কোন দরখাস্ত ছাড়া, কোনদিন চাওয়া ছাড়া একান্ত দয়া করেই আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে কোনো একটা প্রাণী বানাতে পারতেন, পারতেন না। তিনি একান্ত দয়া করে আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু বানিয়েছেন আল্লাহ পাক হুকুমের মাধ্যমে। বলছেন কুন, হয়ে যাও, তো ফায়াকুন হয়ে গেছে। বিশাল বিশাল পাহাড় হুকুম করেছেন, হয়ে গেছে। বিশাল বিশাল সাগর হুকুম করেছেন, হয়ে গেছে। বিশাল বিশাল আসমান হুকুম করেছেন, হয়ে গেছে। জমিনকে হুকুম করেছেন, বিছিয়ে গেছে। কিন্তু মানুষ বানাতে আল্লাহ হুকুম করেন নাই। মানুষকে মাওলাই করিম কুদরতি হাত দিয়ে বানাইছেন। সমস্ত কিছু বানাতে আল্লাহ পাক সময় নিয়েছেন মাত্র 6 দিন, আর এই মানুষ বানাইতে আল্লাহ সময় নিয়েছেন 9 মাসেরও বেশি। আদর করে করে বানাইছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। আমি জানি সিলেট বিভাগের মধ্যে জকিগঞ্জ এমনই এক জায়গা যেখানে বড় বড় বুজুর্গানে দ্বীনের ঘোরাফেরা হয়েছে, বড় বড় বুজুর্গানে দ্বীনের পায়ের ধুলা মিশে আছে। আর এই এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে আলেম উলামাদের মহব্বত আছে। রওনা দেওয়ার সময় খুব ভালো লাগছে, এমন এক জায়গায় যাচ্ছি যেখানে আলেমদের মহব্বত আছে, কোরআনের মায়া আছে। অত্যন্ত সুপরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। ইশারের আগ পর্যন্ত যতটুকু সময় পাই এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট 8খানা আয়াত নাজিল করেছেন। এই 8খানা আয়াত বিশিষ্ট সূরাতে 2টা বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। 1 নাম্বার, মানুষ সৃষ্টির সেরা সুন্দর। 2 নাম্বার, এত সুন্দর করে বানানোর কারণ। সবকিছু বানিয়েছেন হুকুম দিয়া, মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে কেন বানাইলেন? সবকিছু বানিয়েছেন কম সময়ের ভিতরে,
মানুষকে এত আদর করে বেশি সময় নিয়ে কেন বানাইলেন? এই সূরার ভিতরে আল্লাহ পাক দুইটা আলোচ্য বিষয় রেখেছেন। এক নাম্বার, মানুষ সৃষ্টির সেরা সুন্দর। দুই নাম্বার, এত সুন্দর হওয়ার কারণ। বুঝার সুবিধার্থে এই 8খানা আয়াত বিশিষ্ট সূরাকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে 4 আয়াত, দ্বিতীয় ভাগে 4 আয়াত। প্রথম 4 আয়াতে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। দ্বিতীয় 4 আয়াতে বুঝিয়েছেন এত সুন্দর করে, এত মূল্য দিয়ে বানানোর কারণ। ভাই, প্রথম 4 আয়াতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা দিতেন। সেরা ঘোষণা দিতে গিয়ে যে 4খানা আয়াত, এর মধ্যে চতুর্থ আয়াতে আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছে। তো এর আগে আরো 3 আয়াত আছে না নাই? আরো জোরে কন। আচ্ছা, এই 3 আয়াতে আল্লাহ পাক 4টা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তো স্বাভাবিকভাবে বললেই যথেষ্ট ছিল, কসম খেয়ে কে বললেন? আমরাও তো সামাজিকভাবে চলতে ফিরতে, মানুষের সাথে কথা বলতে, অনেক সময় যদি কাউকে কিছু বলতে গিয়া কথাটাকে বুঝাইবার ইচ্ছা করি, বিশ্বাস করাইবার চেষ্টা করি, মাঝে মাঝে কসম খাই কি খাই না? কোনটা খাওয়ান জায়েজ না জায়েজ আমি সেটা বলছি না। আমাদের কসম খাওয়ার ধরন হইল, কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না, দামি বস্তুর কসমই খায়। যেই ব্যক্তি ব্যবসা করে, কাউকে যদি একটা কথা বুঝাইতে যায়, ব্যবসার কসম খায়। কসম খায়া যেই কথাটা বলা হয়, এই কথাটার কি ওজন কম হয় না বেশি? কসম খাওয়ার উদ্দেশ্যই তো তার কথাটার ওজন বলা বানানো। কসম খায়া যেই কথা বলে, কথার ওজন বেশি হয়। কেউ আছে কসম খায় সন্তানের, কসম খায়া কথার ওজন বাড়ায়। সন্তানের দাম কম না বেশি? দামি বস্তুর কসম খায়। কেউ আছে কসম খায় কোরআনে, জীবনে কোরআন শরীফ পড়ছে না। কেউ আছে কসম খায় সুদের টাকা লইয়া ঝগড়া লেগে কমলো মসজিদও যাই, আছে না? মসজিদও যাই। জীবনে শুনছেন কেউ জুতার কসম খাইছে? কেন? জুতা কম দামা। কম দামা বস্তুর কসম কেউ কোনোদিন খায় না। আমার মাওলাও দামি দামি 4টা বস্তুর কসম খেয়েছেন প্রথম 3 আয়াতে। এই 4টা বস্তুর কসম খায়া 4র্থ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনের কসম, জৈতুনের কসম, তুর সাইনা বালাদিল আমিনের কসম। দামি দামি 4টা কসম খায়া মাওলায়ে কারীম বলেন, লাকাদ নিশ্চয়ই নিশ্চয়ই, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। কসম খাইতে গিয়ে মহান মাওলায়ে কারীম জমিনটাকে ধরেছেন, জমিনটাকে ধরেছেন, 4টা কসম খাইছেন। 4টা কসমের সম্পর্ক জমিনের সাথে। 1 নাম্বার তিন, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে তুর সাইনা, 4 নম্বরে বালাদিল আমিন। কসম কয়টা? আরো জোরে কোন। 4টা কসম। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়,
জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় দুই ভাগে বিভক্ত, হয়তো ফল জাতীয় না হয় তরল জাতীয়। পৃথিবীর জমিনে যত ফল, সমস্ত ফলের দাম সমান না বেশ কম আছে? সমস্ত ফলের ভিটামিন, কদর, ইজ্জত, সম্মান কম না বেশ কম আছে? সমান কি হয়? কখনো সমান হয় না। সিরিয়ালের দিক থেকে যদি তামাম পৃথিবীর ফলের দিক লক্ষ্য করা হয়, তিনের চাইতে দামি কোন ফল আল্লাহ জমিনে রাখেন না। এক নাম্বার তিন। এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, একটা ফলের কসম খাইলেন, জৈতুন। জমিন থেকে যত কিছু উৎপন্ন হয়, হয়তো তরল জাতীয়, একটা তরল কসমে খাইলেন, জৈতুন একটা তরলের নাম। আমার মাওলা এই জমিন থেকে উৎপন্ন দুইটা বস্তুর কসম খাইলেন, একটা ফল জাতীয় আর একটা তরল জাতীয়। এই তামাম পৃথিবীতে দুইটা বস্তু বড় দামি, দুই বস্তুর কসম খাইলেন। কসম খায়া তিন নম্বর কসম খাইলেন তুর সায়না, তুর পাহাড়ের কসম। চার নম্বরে তিনি কসম খাইলেন বালাদিল আমিনের কসম। দুইটা উৎপন্ন বস্তুর কসম আর দুইটা জায়গার কসম। এই পৃথিবীর জমিনের যত জায়গা আছে, দামের দিক বলেন, সম্মানের দিক বলেন, সব সমান না বেশ কম আছে? মসজিদের ভিতরের জায়গার দাম কম না বাহিরের জায়গার দাম কম? কথা বুঝে আসতেছে নাকি? সম্মানের দিক থেকে ভিতরের জায়গার দাম বেশি না বাহিরের দাম? ভিতরের তার সম্মান বেশি। এবার আসেন, বাথরুমের ভিতরের জায়গার দাম বেশি না বাহিরের তার দাম বেশি? মুসলমান, এই পৃথিবীর জমিনে যত সম্মানী জায়গা আছে, যদি সিরিয়াল দেওয়া হয়, সিরিয়াল দিতে গিয়ে আমরা যখন সম্মানের দিক লক্ষ্য করি, তামাম পৃথিবীর এক নম্বর সম্মানিত জায়গার নাম হলো বালাদিল আমিন, মক্কা নগরী। দুই নম্বর হলো তুর সাইনা, তুর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি দামি চারটা বস্তুর কসম খাইলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিনের কসম, জৈতুনের কসম, তুর সাইনা, বালাদিল আমিনের কসম। দামি দামি চারটা বস্তুর কসম গায়ে আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। ভাই, এই কথাটা বোঝার আগে, মানুষ যে সৃষ্টির সেরা সুন্দর, এই কথাটা বোঝার আগে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কি দিয়ে বানাইছেন? জোরাই লুঠি, আরো জোরে কোন, মাটি দিয়ে বানাইছেন। অথচ মাটির চাইতে সুন্দর বস্তু দুনিয়াতে আছে না নেই? মাটি বেশি সুন্দর না স্বর্ণ বেশি সুন্দর? অথচ আল্লাহ বলেন তুমি সুন্দর। মাটির চাইতে বহু সুন্দর সুন্দর বস্তু দুনিয়াতে আছে। একটা পাখির দিকে তাকায় যদি বলি, পাখি তুই কত সুন্দর, পাখিটা ডাক দিয়ে বলে, মানুষ আমি যে সুন্দর এটার কোনো সার্টিফিকেট নাই, তুমি যে সুন্দর এই সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। আমরা আল্লাহ পাক মাটি দিয়ে বানাইয়া এত সুন্দর করে, এত সুন্দর ঘোষণা কেমনে দিলেন? কারণটা কি? ও ভাই, এই আয়াতখানা বুঝতে গেলে আমাদের কয়েকটা কথা বুঝতে হবে। এক নাম্বার, বিশ্ব কাকে বলে? দুই নাম্বার, দুনিয়ার জাহান কাকে বলে? তিন নাম্বার, পরকালের জাহান কাকে বলে? চার নাম্বার, প্রত্যেকটা বস্তু তৈরি হওয়ার আগে আল্লাহ পাক এক একটা ফর্মা তৈরি করেন। আমরা যে আল্লাহ বানাইলেন, আমাদের ফর্মাটা কোথায় আছে? এই চারটা কথা বুঝার পরে
আমরা বুঝবো এই আয়াতে যে আল্লাহ আমাদেরকে কিভাবে সুন্দর ঘোষণা দিলেন। বিশ্ব কাকে বলে? আমরা যেই জমিনের উপরে বসবাস করি, এই জমিনটা পুরাটা কিন্তু আমরা দখল করতে পারি নাই। পুরা জমিনটাকে বিশ্ব বলা হয় না। এই জমিনটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীরতা কত, এই পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ কন্যা। কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এই জমিনের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা কত। বিশ্বের পরিমাণটা কি? মানুষের দখলে আছে যেই পরিমাণ, বিশ্বের সীমানা হইল সেই পরিমাণ। লন্ডন বলেন, আমেরিকা বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, বাংলা, পাকিস্তান, ভারত বলেন, যতটুকুন জায়গার মধ্যে মানুষ বসবাস করে, মানুষের দখলে আনতে পারছে, এতটুকুন জায়গাকেই বিশ্ব বলা হয়। বিশ্ব কি পুরা জমিন না একটা কোনা? মানুষকে আল্লাহ এই জমিনের মধ্যে বিশ্ব দিয়েছেন মানুষের দখলে যতটুকুন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যত প্রাণী দেখি, সমস্ত প্রাণীদের বেলায় জানতে হবে প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ এক একটা বিশ্ব দিয়েছেন। মানুষের যেইভাবে বিশ্ব আছে, পিপিলিকার একটা বিশ্ব আছে। মানুষের যেইভাবে বিশ্ব আছে, হাতির একটা বিশ্ব আছে। মানুষের যেইভাবে বিশ্ব আছে, মহিষের, বাঘের, হরিণের, প্রত্যেকটা প্রাণীর এক একটা বিশ্ব আছে। এই জমিনটা আল্লাহ কত বড় করে বানাইছেন, কোন মানুষ এই পর্যন্ত আবিষ্কার করতে পারে না। বিশ্ব কাকে বলে? জমির একটা কোণা। বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা আছে না নেই? আছে। আমরা বিশ্ব সুন্দরের প্রতিযোগিতা দেই। আল্লাহ বলেন, তুই বিশ্ব সুন্দর না রে, তুই জগৎ সুন্দর। বিশ্বটা কত বড়? জমির একটা কোণা মাত্র। এবার আসেন, জগৎ কাকে বলে? ইহ জগৎ। ইহ জগতের সীমানাটা কি পরিমাণ? ইহ জগতের সীমানা বুঝতে আমরা নিচের দিকে একটা খুঁজতে খুঁজতে পাই। মুসলিম দার্শনিকরা যেটা বর্ণনা করেছেন, উপরের দিকেও সীমানা আছে। এই ইহ জগতের সীমানা খুঁজতে আমরা নিচের দিকে রওনা দিই। আমরা যেই জমির উপরে বসবাস করি, এই জমিনের গভীরতা কি পরিমাণ? আমেরিকার বিজ্ঞান এক সময় গবেষণা চালাইতে চালাইতে নিচের দিকে গিয়া মাত্র 6 মাইল গেল, এর নিচে আর যাইতে পারে না, আগুন বাহির হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। ধারণা করা হয় জমিনের গভীরতাও 500 বছরের রাস্তা। এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই আল্লাহ জমিনটাকে কি পরিমাণ গভীর করে বানিয়েছেন। বিশাল জমিন, দৈর্ঘ্য প্রস্থ এই পর্যন্ত কেউ মাপতেই পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জমিনটাকে কোথায় রাখলেন, কিসের উপরে রাখলেন? ইহ জগতের সীমানা খুঁজতে গিয়ে আমরা যখন নিচের দিকে রওনা দিলাম, এই পুরা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন একটা পাথরের উপরে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথরটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন একটা মাছের পিঠের উপরে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন পানির উপরে। পানির পরিমাণ কম না অনেক বেশি? বিশাল জমিন, এই জমিনটাকে রাখলেন পাথরের উপরে। পাথরটা কি জমিন থেকে ছোট না বড়? বড় জিনিসের উপরে ছোটটা রাখা সুবিধা। কোনদিন ছোটটায় বড়টারে বহন করতে পারে না। খুব ভালো করে বুঝে রাখেন, এই জমিনটাকে আল্লাহ পাথরের উপরে রেখেছেন। পাথরটাকে আল্লাহ মাছের পিঠের উপরে রাখলেন। ওই মাছটাকে রাখলেন পানির উপরে। পানিটাকে আল্লাহ একটা প্লেটের মধ্যে ধারণ করলেন। প্লেটটাকে মহান মৌলা কুদরতি হুকুমে শূন্য বাসায় রাখছে। এই নিচের দিকে হলো, এই প্লেটের নিচের যে শূন্যস্থান, সেটা হলো সেই পাতালপুরি।
সেইটা হলো আসল পাতাল, ইহ জগতের সেই নিচের সীমানা। এবার আসেন উপরের দিকে আমরা রওনা দেই। ইহ জগতের উপরের দিকে রওনা দিলেই আমাদের মাথার উপরে আসমান আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে কোন? 7টা। الذي خلق 7 سماوات طباقا, মজবুত করে করে তিনি 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আমাদের মাথার উপরে যে আসমান স্থির পানি দ্বারা বানিয়েছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানিয়েছেন। তৃতীয় আসমানটা মাওলাই করিম তামা দ্বারা বানিয়েছেন। চতুর্থ আসমানটা আল্লাহ পাক রূপা দ্বারা বানিয়েছেন। পঞ্চম আসমানটা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠ আসমানটা ইয়াকুত পাথর দ্বারা বানিয়েছেন। সপ্তম আসমানটা মহান মাওলা নূরের পাথর দ্বারা বানিয়েছেন। জমিন থেকে সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও এত দূর। ও মুসলমান ভাইয়েরা আমার, উপরের দিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলাম, নিচের দিকে পাতালপুরি পর্যন্ত গেলাম। এই ইহ জগতের সীমানাটা খুব ভালো করে বুঝে রাখেন। ইহ জগৎ আল্লাহ পাক কত বড় করে বানাইছেন। এবার মাপিয়া বলেন, বিশ্ব বড় না ইহ জগৎ বড়? বিশ্ব তো এই জমির একটা কোনা বলছিলাম মাত্র। এই জমিন থেকে কি পরিমাণ বড় বড়। আমরা যে উপরের দিকে তাকাই, যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটাই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যেই পরিমাণ 13 লক্ষ গুণ বড়, মার্বেলের মতো বড় বড় দেখা যায় তারকাগুলো। হাজার হাজার সূর্য মিলিয়ে একটা তারার সমান হবে না। আল্লাহু আকবার বলেন। আমার মাওলাই প্রথম আসমানটারে এইভাবে সাজাইলেন অসংখ্য গণিত তারকা দিয়া। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে মাঠে আর বলে যে পরিমাণ ব্যবধান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে ওই পরিমাণ ব্যবধান। যত উপরের দিকে উঠবেন সীমানা শুধু বাড়তেই থাকবে। কিয়ামতের সময় ইসরাফিলের সিংহার আওয়াজে সবকিছু একাকার হয়ে যাবে। অনেক মানুষে বলে হাসরের মাঠে জান্নাত এত জায়গা হবে কোথায়? তোমার কি আন্দাজ নাই এই ইহ জগতের ভিতরে মাওলাই কি পরিমাণ জায়গা রাখছেন? একটা তারকা বাংলেই কয় লক্ষ কয় কোটি দুনিয়ার সমান হয়। তোমার আন্দাজ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল জগৎ বানাইয়া মাওলায়ে কারীম ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টি জগতের মধ্যে আমরা দেখতে পেলাম, উপরের দিকে যে গেলাম স্বর্ণের আসমান আছে না নাই? রূপার আসমান আছে না নাই? এই যে 7টা আসমান বললাম, স্থির পানি দ্বারা, লোহা দ্বারা, তামা দ্বারা, রূপা দ্বারা, স্বর্ণ দ্বারা, ইয়াকুত দ্বারা, নূর দ্বারা। কোন একটা আসমান কি মাটি দ্বারা আছে নাকি? মাটির কোন আসমান মাওলায়ে কারীম বানান নাই। তামাম পৃথিবীতে এত সুন্দর সুন্দর বস্তু থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি মানুষটারে সুন্দর বলে ঘোষণা দিলেন। অথচ মানুষ একটা কালো চাঁদ কত সুন্দর। মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? আসমানের মধ্যে একটা চাঁদ উদয় হইয়া, আলোর দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় আসমানের মধ্যে একটা চাঁদ উদয় হইয়া তামাম দুনিয়াকে আলোকিত করে। অথচ একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, আমেরিকার ডব্লিউ বুশের মতো যদি 20 জনে নিয়ে একটা ঘরের ভিতরে পড়ে, এর ঘরেও কি আলো হইবনি? যত সুন্দরী হোক না কেন একটা রুমেই তো আলোকিত হবে না। কিন্তু আমার মাওলা ঘোষণা দিলেন, বান্দা দামি দামি 4 বস্তুর কসম খায়া ঘোষণা দিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। এবার আরেকটা কথা খুব ভালো করে বুঝবেন। বিশ্ব বুঝলাম, ইহ জগৎ বুঝলাম। বিশ্ব হইল এই জমিনের একটা কোণা মাত্র। আর ইহ জগৎটা যে বুঝলাম, এই বিশ্বের সাথে জগতের কোন তুলনা আছে নাকি? বিশ্বে আর ইহ জগতে যেই পরিমাণ ব্যবধান, ইহ জগৎ আর পর জগতে ওই পরিমাণ ব্যবধান। এবার আর একটা কথা বুঝার কথা ছিল আমাদের, যে প্রত্যেকটা বস্তু তৈরির আগে তার ফর্মা তৈরি। আমরা যে চেয়ারে বসলাম,
এই চেয়ারটা আগে হয়েছে না ফরমাটা আগে হয়েছে? মিস্ত্রির কাছে গিয়ে যদি বলেন ফার্নিচার বাড়াবেন, মিস্ত্রি জিজ্ঞাসা করবে আপনার ফার্নিচারের সুরত কিরকম হবে, অবস্থাটা আকৃতি কিরকম হবে। একটা বই সামনে দিবে, ফর্মা আঁকা আছে, ফর্মাটা যেমন বস্তু তেমন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে আল্লাহ বানাইলেন আমাদেরও ফর্মা আছে না নাই? ও ভাইরা, চাঁদ বানাইছেন আল্লাহ, চাঁদ বানাইবার আগে ফর্মা বানাইছেন। সূর্য বানাইছেন, সূর্য বানাইবার আগে ফর্মা বানাইছেন। তুমি আমি মানুষ, তোমাকে আমাকে বানাইবার আগে আল্লাহ ফর্মা বানাইছেন। আমাদের ফর্মা কোথায়? মহান মাওলাই কারীম বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন সালাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের তিনটা অন্ধকারের ভিতরে আমাদের ফর্মা বানাইছেন। খুব যুক্তিসঙ্গত একটা কথা বুঝে রাখবেন, যুক্তির সাথে মিলাইয়া দেখেন। যেই জিনিস আলোকিত জায়গার মধ্যে বানানো হয় ওইটা সুন্দর বেশি হয় না আন্দি গুন্দি বানাইলে সুন্দর হইব? আলোকিত জায়গার মধ্যে যেটা হয় সুন্দর তো সেটা হওয়ার কথা। খুব ভালো করে বুঝেন, আমরা ফর্ম হইল আন্দি গুন্দি জায়গার তিনটা অন্ধকারের ভিতরে। আমার মাওলা এর পরেও ঘোষণা দেন, বান্দা তুমি তোমার দিকে তুমি একটু চিন্তা করে দেখো রে, তোমার পেটের ভিতরে ময়লা ছাড়া কিছুই নাই। আর ইহর জগতের পেটের ভিতরে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, কত দামি দামি বস্তু এটার পেটের ভিতরে আমি রাখলাম। আর তুমি মাটির মানুষটার ভিতরে কি আছে? তুমি মাটির মানুষটার ভিতরে পেশাব পায়খানা ময়লা ছাড়া তো কিছুই নাই রে বান্দা। তোমার উপরে একটু ঘামলেই দুর্গন্ধের কারণে নিজের বিবিও কাছে বসে নাও। আর এই জগতের উপরের মধ্যে স্বর্ণের আসমান, রূপার আসমান, চাঁদ সূর্য, কত দামি দামি বস্তু বানাইয়া জগৎ আমি সাজায়া রাখলাম। এরপরেও তুমি বান্দারে আমি সুন্দর বলে ঘোষণা দিলাম, বান্দারে কেমনে জানি তোমার মধ্যে আমি এমন দুইটা বস্তু দান করে দিছি, যেই দুইটা বস্তু স্বর্ণের আসমানকে দেই নাই, রূপার আসমানকে দেই নাই, চাঁদকে আমি দেই নাই, সূর্যকেও দেই নাই। রে মানুষ, তুমি মাটির মানুষের ভিতরে দুই বস্তু দিয়ে দিলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ ঢুকায়া দিবেন। যদিও মাটি দিয়ে বানাইছেন, স্বর্ণের আসমানকে আল্লাহ রূহ দেন নাই। আমরারে যদিও মাটি দিয়ে বানাইছেন, আমরার ভিতরে রূহ দান করেছেন। স্বর্ণের আসমানকে রূহ দেন নাই, রূপার আসমানকে রূহ দেন নাই, চাঁদকে রূহ দেন নাই, সূর্যকে রূহ দেন নাই। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের বস্তু রেখেছেন। একদল হইল, এক জাত হইল প্রাণী, আর এক জাত হইল অপ্রাণী। চাঁদ যতই সুন্দর হোক তার কোনো প্রাণ নাই, রূহ নাই। সূর্য যতই পাওয়ার হোক না কেন তার তো ভাই রূহ নাই। আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইয়া আপনার আমার ভিতরে রূহ ঢুকাইছে। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহ বুঝলেন রূহের কারণে আপনি আমাদেরকে সুন্দর ঘোষণা দিলেন, রূহ তো শুধু আমাদেরকে দেন নাই, আরো প্রাণীর রূহ আছে না নাই? ও মাওলা, আরো প্রাণীকে আপনি রূহ দিয়েছেন, কিন্তু আমরা শুধু কেমনে সুন্দর হইলাম? রূহের কারণে যদি সুন্দর হয়ে থাকে তাহলে অন্যান্য প্রাণীরাও তো হওয়ার কথা, ঠিক না বেঠিক? মাবুদ, শুধু আমাদেরকে কেমনে আপনি সুন্দর ঘোষণা দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে তোর যে অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম, রূহের কারণে সমস্ত ও প্রাণীর থেকে তুই হইলে সেরা সুন্দর, আর অঙ্গের কারণে সমস্ত প্রাণীর থেকে তুমি সুন্দর। অন্যান্য প্রাণীদের অঙ্গ আর তুমি মানুষের অঙ্গ অনেক বেশ কম করিয়া আমি আল্লাহ বানাইছি। তুমি মানুষের যে এক একটা অঙ্গ, তোমার অঙ্গগুলোর সাথে অন্যান্য প্রাণীর অঙ্গের কোনো মিল নেই। যেমন সুপরিচিত একটা প্রাণী ধরুন গরু, ওই গরুর অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম হলো জিহ্বা, মানুষেরও একটা অঙ্গের নাম হলো জিহ্বা। এই গরুর জিহ্বা আর মানুষের জিহ্বার তফাৎটা একটু বুঝলেই বুঝে আসবে। জিহ্বার মধ্যে মাওলাই কারীম কুদরতি ভাবে একটা শক্তি দিয়েছেন, কিতাবের ভাষায় শক্তির নাম হলো কুওয়াতে যায়কা। এই শক্তিটা
মহান মাওলা মানুষকে যেইভাবে দিয়েছেন গরুকেও তো সেইভাবে দিয়েছেন। গরুর জিহ্বায় মজা বেমজা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মাওলাই কারীম বলেন, বান্দারে তোমার জিহ্বায়ও মজা বেমজা বুঝার শক্তি দিয়েছি, গরুর জিহ্বায়ও মজা বেমজা বুঝার শক্তি দিয়েছি, কিন্তু তুমি মানুষের জিহ্বায় আমি আল্লাহ এমন আলাদা একটা শক্তি দিয়েছি যেই শক্তিটা গরুর জিহ্বায় দেই নাই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মানুষ তোমার জিহ্বা স্বাদ বুঝে, গরুর জিহ্বায়ও স্বাদ বুঝে, কিন্তু তোমার জিহ্বার ভিতরে আমি আল্লাহ আলাদা এক শক্তি দান করেছি, এটা হলো কথা বলার শক্তি দিলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিনের কসম, জৈতুনের কসম, তুর সিনা বালাদিল আমিনের কসম, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। ভাই, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টির সেরা সুন্দর বানাইছেন মোটামুটি বুঝে আইছেন। চাঁদ সুন্দর না আমরা সুন্দর? কেন চাঁদের রুহু নাই? আল্লাহ আমাদেরকে রুহু দিয়েছেন। বাঘ বালক বকরি বেড়া গরু ছাগল যা আছে ওইগুলো সুন্দর না আমরা সুন্দর? কারণ ওইগুলোর অঙ্গ আর আমাদের অঙ্গে অনেক বেশ কম করি আল্লাহ বানাইছেন। কথা বুঝে আসছেনি? আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন। এরপরে দ্বিতীয় 4 আয়াত আমরা এই সূরাকে বোঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছিলাম? প্রথম দিক থেকে যারা ছিলেন অনেকেই তো আছেন চাটা খাইয়া পরে আড্ডা মাইরে আস্তে আস্তে যাক হুজুরে স্টার্ট করুক, আস্তে আস্তে ইঞ্জিন গরম হোক, পরে আমরা যাই মনে ধীরে ধীরে। এই সূরার শুরুতে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে। প্রথম ভাগে বুঝবো মানব সৃষ্টির সেরা সুন্দর কেমনে হইল। এখন দ্বিতীয় আয়াতে বুঝবো এত সুন্দর করে কেন বানাইছেন, কারণটা কি। আমরা আল্লাহ বানাইছেন কুদরতি হাত দ্বারা, সমস্ত কিছু বানাইছেন হুকুম দ্বারা। বলছেন কোন হয়ে যাও, হয়ে গেছে। তো আমরার বেলায় তো আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন মানুষ হয়ে যা, বলেন নাই। আল্লাহ কুদরতি হাত দিয়া, এমনকি আদম নবীর বডিটা যখন বানানো হলো আল্লাহ বলেন আমার কাছে আনো, আমার কাছে আনো। আদম আলাইহিস সালামের বডিটা, ওই চেহারাটা আল্লাহর সামনে নেওয়া হলো। আল্লাহ কুদরতি হাত দিয়া নাকটা একটু টিপ দিয়ে দিলেন, কানটা একটু বসায় দিলেন, চোখটায় মুখটায় হাত বুলায় দিলেন। সমস্ত কিছু বানাতে আল্লাহ পাক সময় নিয়েছেন মাত্র 6 দিন। মানুষ বানাইতে আল্লাহ ধীরে ধীরে আদর করে করে বানিয়েছেন 9 মাসেরও বেশি। এত আদরের জাত, এত আদরের জাত। এর মধ্যে আল্লাহ আমাদেরকে যে এক নিয়ামত দিচ্ছেন, গো আল্লাহ আখির জামানার নবীর উম্মত বানাইছে। এই উম্মতের দাম অন্যান্য নবীর উম্মত বহুত বেশ কম, হইতাম নেই। মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা যদি একটু বন্ধ করতাম, পিছনের ভাইরা এসে সুন্দর মতো বসতে পারতেন। দিবেন না একটু সুযোগ আপনারা? আল্লাহ রসুল বলছেন দ্বীনি মজলিসে যদি এক ভাই একটু আরেক ভাইকে বসার সুযোগ দেন, আল্লাহ পাক তার জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবেন। আমরা একটু সামনের দিকে আগায়া বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ তুমি আমার সাথে সরাসরি কথা কও, এই সুযোগ আরো কেউ পাবে? আল্লাহ বলেন, মূসা সমস্ত রূহগুলো যখন একসাথে ছিল, আমি কিছু রূহ বাছাই করে রাখছি আলাদা। কেন জানো? ওই বাছাই করা রূহগুলোকে আখিরি জামানার নবীর উম্মত বানাবো। আমরা বাছাই করা, আদর করে যত্ন করে বাছাই করে রাখছেন। এদের উপরে আমি এদেরকে বাছাই করছি কেন জানো? এমন এক জিনিস আমি এদেরকে দিব, এমন এক দৌলত এদেরকে দিব, যেই দৌলত আসমানে গ্রহণ করতে পারে নাই। সমস্ত রূহকে দিব না, বাছাই করা কিছু রূহ থাকবে, ওইগুলোর গুণাবলী, ওইগুলোর খাসলত আলাদা। অন্যান্য রূহ আলাদা, অন্যান্য রূহ, অন্যান্য নবীর উম্মতেরা নবীকে ছেড়ে দিতে যাও, তুমি তোমার আল্লাহর নিয়ে যুদ্ধ করো, কিন্তু এই বাছাই করা রূহগুলো নিজের বুক সামনে ধরে দিত, নবীর গায়ে আসর লাগতে দিত না। ওইটা আরেক লাইন। আল্লাহ বলেন, এদের উপরে আমি এমন একটা গ্রন্থ দিব, আমি আল্লাহর কালাম। তুমি মূসা আমার সাথে কথা বলো, তারাও আমার সাথে কথা বলবে। তোমার চাইতে ওরা সুযোগ বেশি পাবে। তুমি আমার সাথে কথা বলার আগে অবশ্যই ওযু করা লাগে, তুমি আমার সাথে কথা বলার আগে অবশ্যই জুতা ছাড়া লাগে, ফাখলা নালাই। তুমি আমার সাথে কথা বলার আগে তুর পাহাড়ে অবশ্যই আসা লাগে, ভিন্ন জায়গায় চলে না। তুমি আমার সাথে কথা বলার আগে টাইম ঠিক করা লাগে, 1 সেকেন্ড বাড়ানোর সুযোগ তুমি পাও না। কিন্তু এই কিতাব আমি যেই জাতিকে দিব, বাছাই করা উম্মতকে, তারা এই 4 শর্ত একটাও পাবে না, বিনা শর্তে এদেরকে সুযোগ দিব। আল্লাহ পাক এত আদর করে করে বানাইয়া সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর ঘোষণা দিয়া এরপরে মাওলায় বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিচু থেকে নিচু, নিচু থেকে নিচু, নিচের থেকে নিচু আরো দাবায়া দেন। এই মানুষকে কত সুন্দর করে বানাইছেন, আবার মানুষকে আবার বিশ্রীও করে দিবেন। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের এই যে বয়সটা দিয়েছেন, যৌবনকালের যেই সৌন্দর্য আছে, এই সৌন্দর্য রাখিয়া কি দুনিয়ার হায়াত শেষ করাইতে পারতেন না? পরিবর্তন কেন আসে? আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, তুমি এমন অবস্থায় মার গর্ভ থেকে জন্ম নিলা, একদম ছোট, কারোর আকর্ষণ জাগে না, খুব কম। দিন যত যায় আকর্ষণ বাড়ে, তোমার সৌন্দর্য শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এমন একটা টাইম পর্যন্ত শুধু বাড়ে। এরপরে আমি আল্লাহ আস্তে আস্তে তোমার নিচের দিকে নিতে থাকি, তোমার দমকে পুরা এলাকা তত্তর করে কাঁপে। এরপরে আমি এমন একটা ধার প্রান্তে তোমারে পৌঁছায় দিই, তোমারে বাথরুমে নিলে 3 জন লাগে। আছে না নাই? আমার মাওলাই করিম এই ঘোষণা দিয়া তাদেরকে বুঝায় দিলেন, জাতিকে বুঝায় দিলেন, তোমরা বুঝিয়া রাখো, আমি সুন্দর বানাইছি, কোনদিন চাও নাই, দরখাস্ত করো নাই। আমি আল্লাহ আমার পছন্দের আকৃতি দিয়ে তোমারে সুন্দর করে বানাইছি। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ পাকের একান্ত পছন্দের সুরত দিয়ে মানুষকে বানাইছেন। কেন জানেননি? এত সুন্দর করে বানানোর কারণ হলো, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ যত্ন করিয়া একটা করে জান্নাত বানাইছে। আল্লাহর কাছে ভালো লাগছে, জান্নাত বানায় রাখছেন, মানুষকে জান্নাত দিবেন।
কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সুন্দর করে বানাইছেন, তোমার যে আখিরাতেও সুন্দর বানাবেন এটা কিন্তু আল্লাহ দায়িত্ব নেন নাই। এই দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিয়েছেন। তুমি হইলে চেষ্টা করলে, তোমার ইচ্ছা থাকলে হইতে পারবা, ইচ্ছা নাই হতে পারবা না। আমার মাওলায়ে কারীমের অবস্থা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। আল্লাহর নবী বলেন, যে পছন্দ করে, যে ভালোবাসে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহও ভালোবাসেন তার সাথে দিতে সাক্ষাৎ। যে পছন্দ করে, আল্লাহও পছন্দ করেন। বান্দার উপরে ছেড়ে দিয়েছেন, তুমি ইচ্ছা করলে তোমার এই সৌন্দর্য দরিয়া রাখতে পারবা। তোমার যে আল্লাহ দুনিয়ার জগৎ সুন্দর, এই জগতের মধ্যে যা কিছু আছে মানুষের চাইতে সুন্দর কিছু আছে নাকি? আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছেন, তুমি কোনোদিন দরখাস্ত করো নাই। তোমারে ফ্রি বানাইছেন, দয়া করে বানাইছেন। রে বান্দা, তোমারে আখিরাতেরও সুন্দর বলে ঘোষণা দিবেন, হুরের চাইতে তোমারে সুন্দর বানাইব যদি দুইটা গুণ সাথে নিয়ে যাইতে পারো। কয়টা গুণ? যদি দুইটা গুণ সাথে নিয়ে তুমি যাইতে পারো, তাহলে আল্লাহর ঘোষণা হলো, ফালাহুম আজরুন গায়রু মামনুন। রে দুনিয়াবাসী, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনের অবস্থা হলো এই, তোমার জন্মের সময় কি পরিমাণ তুমি বৃষ্টির মতো ছিলা, তেমন মায়া লাগতো না। দিন যত যায় তোমার সৌন্দর্য বাড়ে, এরপরে আবার তোমার সৌন্দর্য কমে। মানুষের এক সময় আকর্ষণ থাকে, আরেক সময় আকর্ষণ আর থাকে না, ঠিক না বেঠিক? একজন যুবকের বেলায় যদি বিয়ের আলোচনা করা হয়, মানুষেও বলবে না ঠিক আছে। কিন্তু এখন 85 বছর 90 বছরের বুড়ার জন্য কেউ যদি কয় বিয়ে দেখতেছি, মানুষই কি করবো? কোন দিন আকর্ষণ কমিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুইটা গুণ সাথে নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসতে পারো, ইহ জগতের মতো তোমাকে আর বুড়া বানানো হবে না, ইহ জগতের মতো দুর্বল বানানো হবে না, তোমাকে আর বিশ্রী বানানো হবে না। এমন সৌন্দর্য, এমন নিয়ামত তোমাকে দেয়া হবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন। বান্দারে, এমন নিয়ামত তোমার দেওয়া হবে, জীবনে কোনোদিন ফুরাইব না। দুইটা নিয়ামত। কি দুইটা নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে ঈমান আনার পরে নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। খুব ভালো করে বুঝে রাখেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে, কিন্তু প্রথম শর্ত নাই, শর্ত কিন্তু দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরটা, ঈমানকে আল্লাহ পাক প্রথমে আনলেন, কারণ হলো ঈমান যদি ঠিক হয়, সারা জিন্দেগীর আমল তার কবুল হবে। ঈমান যদি বাজাল থাকে, জিন্দেগীর আমল তার কবুল হবে না। এই পৃথিবীর জমিনে বহু মানুষ এমন আছেন, পরোপকার করে, অন্য দেশের গরিবদের সাহায্য করে, ভালো কাজ করে, সারা জিন্দেগীতে অনেক ভালো কাজ, কিন্তু তার ঈমান না থাকার কারণে ওই মানুষটা আখিরাতে কোনো কিছুই পাইবে না। এই জন্য সর্বপ্রথম কোরআনের যত জায়গায় নেক আমলের কথা, নেক আমলের উৎসাহ দেওয়া হয়েছে, নেক আমলের আদেশ দেওয়া হয়েছে, তার শুরুতেই ঈমানের তাগিদ দেওয়া হয়েছে। আগে ঈমান আনো, এরপরে নেক আমল শুরু করো। ঈমান ঠিক করবা। ঈমান আলাদা একটা সাবজেক্ট। ঈমান তোমার পরিপূর্ণ যেন থাকে। ঈমান আনার পরে তুমি নেক আমল বেশি বেশি করবা। ঈমান আর আমল যদি তোমার ঠিক থাকে, আল্লাহ পাক তোমাকে দুইটা নিয়ামত দিবেন, তোমাকে অফুরন্ত নিয়ামত দিবেন। অফুরন্ত নিয়ামত, অফুরন্ত নিয়ামত বলতে জীবনে আর কোনোদিন ফুরাইব না। দুনিয়ার তো এমন ভাবে যৌবন দিয়েছেন, যৌবন শেষ হয়ে যায়, যায় কি যায় না? ঠিকঠাক আওয়াজে তো বিশ্বাস হইতেছে না, যায় যায়নি?
বাড়ি গিয়া যাদের দাদা আছে জিগাইবেন, দাদা তোমার লেগে বিয়া দেখতেছি, খুব দূর ওটা ডরায়, শুনলেও এখন ভয় পাইব। এই জ্বালা যন্ত্রণা, বাজার সদা, বিয়ে শাদী, সংসার, বুঝতে পারছে কি পরিমাণ মজা এটার মধ্যে আছে। যৌবন চিরদিন থাকে না, কিন্তু এই যৌবন যে তোমাকে দেওয়া হবে জীবনে আর ফুরাইব না। এই যে বয়সটা দেওয়া হবে তোমাকে, এই বয়স চামড়া আর পুষ হবে না। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা আছে, ওই দুইটা ঝর্ণার পানি একটা পান করানো হবে, আর একটা দিয়ে গোসল দেওয়া হবে। ঝর্ণার পানিটা পান করানোর সাথে সাথে বান্দার মধ্যে অনেক পরিবর্তন আসবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে বান্দার মধ্যে 5টা পরিবর্তন চলে আসবে। 1 নাম্বার, গোসল দেওয়ার সাথে সাথে আমাদের যে অবস্থা, এই অবস্থা এরকম বডি আর থাকবে না। প্রত্যেকটা মানুষকে গোসল দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে। আদম আলাইহিস সালামের বডি, কারণ বডির তো দরকার আছে, বডির দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরের যে নিয়ামত গুলো, দুনিয়ার বড়ই আর জান্নাতের বড়ইয়ের মধ্যেই অনেক বেশ কম। জান্নাতের এক একটা বড়ই দুনিয়ার পাল্লা দিয়া মাপলে 12 মণ ওজন। আবু জেহেল এটা শূন্য কয় খুব ভালো হয়েছে। সাথীরা জিজ্ঞাসা কি হয়েছে, ভালো হয়েছে কেন? শুনছো না মুহাম্মাদে হয়েছে জান্নাতের বড়ই নাকি এক একটা 12 মণ ওজন। ভালো হয়েছে, বড়ির তলে ঘুরে মরবো না। এই গাদায় তো জানেই না। আদম আলাইহিস সালামের বডি 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত। এইরকম বডিওয়ালা একজন মানুষের কাছে 12 মণ বড়ির ওজন। 12 মণ বড়ি, এটা আপেলের মতো না? লোকটা যেমন, সবকিছুই তো তার এমন। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে ঢুকাইবার আগে যখন গোসল দেওয়া হবে, 1 নম্বর নিয়ামত আদম আলাইহিস সালামের বডি। 2 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। 3 নম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হবে। 4 নম্বর প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক বানায় দেওয়া হবে। 5 নম্বর আপনার আমার নবী বিশ্ব নবীর মহান চরিত্র দেওয়া হবে। এই যে নিয়ামতগুলো দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। অফুরন্ত নিয়ামত, জীবনে কোনোদিন ফুরাবে না। 33 কোনোদিন 34 হবে না, চামড়া কোনোদিন ঢিল হবে না। এমন স্বাস্থ্য তোমাকে দেওয়া হবে, ফেট পারবে না। স্বাস্থ্য তোমার কাছে বার লাগবে না, পেশাব পায়খানার হাজত হবে না। জান্নাতে আরাম আরাম আরাম, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে বান্দা যখন ঢুকবে, আল্লাহ পাক তোমার ইহ জগতের ঘোষণা দিবেন, ইহ জগতের সেরা সুন্দর। যখন তোমারে গোসল দেওয়া হবে, তুমি পর জগতের সেরা সুন্দর, হুরের চাইতেও সুন্দর হইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইবেন, জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ ভোগ করতে থাকবে। পক্ষান্তরে যারা ঈমান আমল 2টা গুণ নিয়ে যাইতে না পারে, 2টা গুণ নিয়ে যদি দুনিয়ার জমিন ছাড়তে না পারে, ঈমান আমল ঠিক নাই, ওই মানুষগুলোর জন্য আল্লাহ এর আগের আয়াত যে ছিল বুঝার সুবিধার্থে আমি আকিস করলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তো দাবাইতে দাবাইতে পরিবর্তন করতে করতে নিচে নিতে পারেন না। আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়ে তোমারে বানাইছেন, এই আকৃতি দিয়ে আল্লাহ তোমারে জাহান্নামে দিব না। এই আকৃতি হলো জান্নাতের আকৃতি, তোমারে সুন্দর জান্নাত দেওয়ার জন্য এই আকৃতি দেওয়া হলো। কিন্তু তুমি ঈমান আনো নাই, নেক আমল করো নাই, আল্লাহ এত কিছু করলো, এর পরেও তুমি ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছো, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছো। বান্দারে, দ্বীন গ্রহণ করো নাই, ইসলাম গ্রহণ করো নাই, আল্লাহর দ্বীন মানো নাই, আমল মানো নাই, না মানার কারণে তোমার অবস্থাটা কি হবে জানো নি? মহান মাওলা তোমারে যে পরিবর্তন করবেন, কেমন পরিবর্তন করবেন? তোমার এই মানবাকৃতি পাল্টাইয়া
পশুর আকৃতি দিয়া, জানোয়ারের আকৃতি দিয়া জাহান্নামে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আজরটা করে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ বলে, ইব্রাহিম খলিল আমার, কোন কাফিরের জন্য দোয়া কবুল হবে না, সাবধান, এই জাতের মোনাজাত আর করবা না, তাহলে কিন্তু তোমার প্রতি সম্পর্ক অনেক বাটা পড়বে। প্রভু গো, কিয়ামতের দিন কাফিরেরা মুসলমানেরা সব যখন একসাথে থাকবে, বিশাল হাসরের মাঠ, ওইখানে যখন ফেরেশতারা গলার মধ্যে বেড়ি লাগাইয়ে আজরটা করে টানিয়ে টানিয়ে নিতে থাকবে, হাসরবাসীরা জিজ্ঞাসা করবে লোকটাকে, পরিচয় মিলবে ইব্রাহিম নবীর বাপ। তখন তো আমার লজ্জা হবে, এই জন্য তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায়া দিলেন, জিবরাইল আসল তত্ত্ব তারে বুঝায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে জাহান্নামের চিত্রটা তুলে ধরা হলো। উনি তাকায়া দেখেন জাহান্নামের ভিতরে দাউ দাউ করে একটা পানি জ্বলতেছে। আয় আল্লাহ, মানব দানব ছাড়া তো জাহান্নামে কোনো প্রাণী যাওয়ার কথা নয়, এই প্রাণীটা কেন জ্বলে? আল্লাহ জানায়া দিলেন, ও খলিল আমার, এটা প্রাণী নয়, তোমার বাবা আজর টাকু। এত সুন্দর আকৃতি তোমারে দেওয়া হলো, এত নিয়ামত তোমাকে দেওয়া হলো, তুমি তো সেই আল্লাহর উপর ঈমান আনো নাই। মুহাম্মাদুল্লাহ আয়াত এবং সূরার শেষাংশে শেষ আয়াতের মধ্যে বুঝায়া দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি হাকিমদের হাকিম নন? আল্লাহ কি বিচারকের উপরে বিচারক নন? মহান আল্লাহ এমন বিচারক। আমার মাওলা এই কথা কইয়া বুঝায়া দিলেন, এই কথা বলে বুঝায়া দিলেন, বান্দা একজনে ইবাদত করবে, ঈমান আনবে, আমল করবে, তার জায়গা যেখানে, যে ঈমান আনবে না, যে আমল করবে না, তার জায়গা সেখানে হতে পারে না, অবশ্যই পরিবর্তন হবে। একজন নেক আমল করে যেই পরিমাণ জায়গা পেয়ে ফেলবে, আর নেক আমল না করে সে কোনোদিন এমন বদলা পাইতে পারে না। একজন মানুষ ফজরের আযান শুনিয়া ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে গিয়া মাওলার কুদরতি পায়ে সেজদা মারলো মাওলার ভালোবাসা পাওয়ার জন্য, ওই মানুষ যেই বদলা পাবে, তুমি লেপের নিচে আরাম করিয়া ঘুমাইয়া ওই বদলা পাইতে পারো না। একজন মানুষ হালাল পথে থাকতে গিয়ে অনেক সময় খায় না খায়, ইচ্ছা মতো বাজার করতে পারে না, গুড়া মাছ নিতে হয়, তোমার মতো বড় মাছ কিনতে পারে না। একজন মানুষ ঘুষ না খায়া, সুদ না খায়া, আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে গিয়া কষ্ট করে জীবন যাপন করলো, বিবিরে পর্দায় রাখতে গিয়ে ওপেন ভাবে তোমার মতো বেপর্দায় বাজারে ঘুরতে পারে না। ওই মানুষটা যেই পরিমাণ বদলা আল্লাহর কাছে পাবে, তুমি কিন্তু এই রকম আশা করিয়া বসিয়া থাকিও না। ইচ্ছা মতো জীবন যাপন করে তুমি সেই পরিমাণ বদলা পাইবা, এই আশা কখনোই করিয়া না। কারণ কি জাননি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি হাকিমদের হাকিম নন? আল্লাহ তো বিচারকদেরও বিচারক। এই দুনিয়ার জমিনে যেই পরিমাণ বদলা, এই দুনিয়াতে ইচ্ছা করলে অনেক মানুষ দুনিয়াতে হাকিমদের হাকিম নন কথাটা কেন বললেন? বললেন দুনিয়ার বিচারাচার আর আখিরাতের বিচারাচার অনেক বেশ কম। এই দুনিয়াতে অপরাধ করে একজন, সাজা ভোগে আর একজন। আছে না নাই? কেউ এমন আছেন পরিশ্রম না করেও, এমন বাংলাদেশের ভিতরে এমন স্কুলও আছে, শুধু নামটা আছে স্কুলের, গড়েই নাই, এর ঘরেও বেতন পায়। কথা বুঝে আসতেছে? শুধু নাম খান আছে, ছাত্র দূরের কথা, গড়েই নেই, এরপরেও বেতন উঠায়, সুযোগ সুবিধা মতো টাকা খাইতেছে মামা খালুর সম্পর্কের কারণে। পরিশ্রম না করেও মায়না পাইতেছে এমন মানুষ আছে না নাই? বহু সরকারি চাকরিজীবী এমন আছে, যেই সরকার ক্ষমতায় যায়, শুধু বর্তমান নয় অতীতেও ছিল এমন, এটা হইল ইতিহাস। বহু এমন আছে তার দল যখন ক্ষমতায় চলে আসে, তার কি স্বাধীনতা বাড়ে রে ভাই? যায় 12টার সময় খাতায় গিয়ে লেখে 9টা। মুখের উপরে কথা বলার সাহস কেউ নাই, বললেই তার উপরে জুলুম। আছে না নাই? পরিশ্রম করে কম, বদলা পায় বেশি, এটা হইল দুনিয়ার সুবিধা। কারণ এই জন্য আল্লাহ বলিয়া দিলেন, আল্লাহ কি হাকিমদের হাকিম নন?
দুনিয়ার সুবিধা আখিরাতে পাইবা না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। যে সূরা কানা বললাম, এই সূরার ভিতরে আলোচ্য বিষয় ছিল দুইটা। এক নাম্বার, মানুষ সৃষ্টির সেরা সুন্দর, বুঝে আসছেন আপনাদের? মানুষকে আল্লাহ পাক ইহ জগতের সুন্দর করে বানাইছেন। দ্বিতীয় 4 আয়াতে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কেন বানাইলেন। মানুষকে সুন্দর করে বানানোর উদ্দেশ্যই ছিল আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। এক একটা জান্নাত এক একজনের জন্য বানায় রাখছেন। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমারে আমি এত কিছু দিলাম, আমি দুইটা আদেশ দিলাম। এক নাম্বার ঈমান, আমল। ঈমান আনবা, বিশ্বাস করবা আমার উপরে, আমল করবা নবীতে, তারাই আখিরাতের অফুরন্ত নিয়ামত পাবে। যারা মানছে না তারা কোনোদিন নিয়ামতের অধিকারী হতে পারবে না। এই দুনিয়ার জমিনে জজের কলম কিনা যায়, মানুষের জবান কিনা যায়, ন্যায় অন্যায় একত্রিত করে চলা যায়। দুনিয়ার জমিনে হাকিম বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, বিক্রি হয়ে গেল ওই হাকিমেরও হাকিম আছে। হাসরের মাঠের বিচার আচার আমাদের সামনে আছে না নাই? আরো জোরে কর। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এই নেক আমলের মধ্যে কথাটা তো অল্প, ব্যাখ্যা অনেক বেশি। নেক আমল মানে ভালো কাজ। অনেক মানুষই আমরা এই কথাটা বলি, মেসাবরা বুঝে সূর্য চলে আর আমরা না বুঝে চলি। যত দুষ মেসাবের উপরে দিয়া আমি ইচ্ছা মতে 100 গিয়ারে ঘোড়া দৌড়াইলাম। সুদ খাওয়ান হালাল না হারাম? খালি মেসাবে জানে না পাবলিকও জানে? দুষ মেসাবের মেসাব জানে আর আমরা জানি না। জানে না, জানিও কয় জানি না, বাটপার। কথা ঠিক না? চিটারি করে। সাবধান, ভিতরে আছে, জানে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। একজন মানুষ যে সূর্য চিনে, চন্দ্র চিনে, আগুন চিনে, পানি চিনে, একজন মানুষকে আল্লাহ পাক এতটুকুন জ্ঞান দিয়েই দুনিয়াতে পাঠাইছেন, ভালো মন্দ চিনার যোগ্যতা দিয়ে পাঠাইছেন। খুব ভালো করে বুঝে রাখবেন। ডান পথে চলবেন, জায়গা পাবেন। বাম পথে চলবেন, বামের জায়গা পাবেন। জান্নাতের পথে চলবেন, জান্নাতের দরজা পাবেন। জাহান্নামের পথে চলবেন, জাহান্নামের দরজা পাবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।